আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা কিছু কমন প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো আসলে সবাই জানতে চায়। যে প্রশ্নগুলা সবাই জানতে চায়, যে প্রশ্নের উত্তরগুলা সবাই জানতে চায় ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে। প্রশ্নগুলা কী? প্রথম প্রশ্ন, ফ্রিল্যান্সিং শিখতে গেলে আমরা কোন স্কিল শিখতে পারি? আমরা কি একটা স্কিল শিখবো নাকি একের অধিক স্কিল শিখব? কোন স্কিলে দ্রুত ইনকাম করা যাবে? কোন স্কিল শিখলে একটা ভালো পরিমাণ স্মার্ট ইনকাম করা যাবে? এবং এমন কোন স্কিল যেটা একবার শিখলে আমরা দীর্ঘ সময় পর্যন্ত ওই স্কিলটা নিয়ে কাজ করে ইনকাম করতে পারবো। দ্যাটস মিন আপনি এমন একটা স্কিল চুজ করলেন যেটা আজকে শিখলেন, কালকে কাজ করলেন, পরশুদিন ওই স্কিলের ভ্যালু নেই। সময় নষ্ট করে আসলে ওই স্কিল শেখার কোনো মানে হয় না। তো আমাদের এমন একটা স্কিল চুজ করতে হবে যেটা দীর্ঘ মেয়াদ পর্যন্ত চলবে। সেকেন্ডলি, যে স্কিলটা শিখলে আপনি ভালো স্মার্ট আর্নিং করতে পারবেন এবং একটু দ্রুত ইনকাম করতে পারবেন। তো এরকম একটা স্কিল আপনাকে শিখতে হবে ফ্রিল্যান্সিং করার জন্য। তো এই স্কিলগুলো কিন্তু অনেক আছে, অনেক। তার ভিতরে আমরা একদম জনপ্রিয় 5টা স্কিল নিয়ে কথা বলবো। যদি আমি সিরিয়ালি বলি, এটা এটা এমন না যে সিরিয়ালি বলছি বলে এটা খারাপ, এরকম কিছু না। জাস্ট সিরিয়ালে মেনটেন করার জন্য। যে নাম্বার 1 ডিজিটাল মার্কেটিং, নাম্বার 2 গ্রাফিক ডিজাইন, নাম্বার 3 ওয়েব অ্যানালিটিক্স, নাম্বার 4 ওয়েবসাইট ডেভেলপমেন্ট, নাম্বার 5 ভিডিও এডিটিং, নাম্বার 6 UI UX ডিজাইন, নাম্বার 7 SEO। তো এরকম হিসাব করলে অনেক, মানে 10, 15, 20 পর্যন্ত চলে যেতে পারবো আমরা। তো এই 7টা আমি বলে দিলাম আপাত দৃষ্টিতে 7টা। তো এই 7টার ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ? সত্যি কথা বলতে, যে 7টা স্কিলের কথা বললাম সবগুলাই ভালো, কোনোটাই খারাপ না। আপনি যদি প্রপারলি শিখতে পারেন এবং প্রত্যেকটা আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন সেটা যদি মাস্টার হতে পারেন, আপনি ইনকাম করতে পারবেন এবং লং টাইম ধরে করতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি মানে 2-3টা শিখতে পারি নাকি একটা শিখলে না? সেটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে মূল স্কিল, এটা একটা শিখলে এনাফ। কারণ এই মূল স্কিলের ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। সো দ্যাটস মিন ডিজিটাল মার্কেটিং মানে ছোট্ট একটা পার্ট না, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক পার্ট আছে, তাই না? গ্রাফিক্সের ভিতরে কিন্তু অনেক পার্ট আছে। কেউ সোশ্যাল মিডিয়া ডিজাইন করে, কেউ লোগো ডিজাইনার হয়, কেউ ব্র্যান্ড ডিজাইনার হয়, এরকম। আসলে আমি এত জানি না, আমি নিজে গ্রাফিক ডিজাইনের কাজ করি না, এত জানি না। তারপরেও এরকম সাব ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে, গুগল অ্যাড এক্সপার্ট আছে, SEO আছে, ডেটা অ্যানালাইসিস আছে, CRO এক্সপার্ট আছে, এরকম অনেক ক্যাটাগরি আছে। এই জন্য আমরা মূল একটা স্কিল ধরলাম। তো এর ভিতরেও যদি একটু আমি সহজ করে দিই, যদি আপনি আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে কী হবে, এখানে একটা ক্রিয়েটিভিটি ব্যাপার আছে। গ্রাফিক ডিজাইন হচ্ছে যারা ছবি আঁকাকি করে। তো যারা আপনার নর্মাল, মানে আমাদের যাদের প্রফেশনাল জ্ঞানটা নাই গ্রাফিক ডিজাইন সম্পর্কে, আমাদের কাছে কিন্তু লাল, নীল, হলুদ, সাদা, কালো মিশ্রণ করে একটা কিছু আঁকাই দিব, একটা ডিজাইন করে দেবো, এটাই সুন্দর। বাট এটা কিন্তু আসলে অরিজিনাল গ্রাফিক ডিজাইন না। আপনি যখন গ্রাফিক ডিজাইনার হবেন তখন আপনার কী বলবো, যে নিজের ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে নতুন নতুন ডিজাইন করার। কারণ আপনি কপি পেস্ট করতে পারবেন না এখানে। এবং আপনি যে জিনিসটা ডিজাইন করবেন আপনার চোখ দিয়ে পুরো বিশ্ব দেখবে। আপনার কাছে একটা কালার ভালো লাগতেই পারে, অন্যজনের কাছে লাগবে না। হ্যাঁ, তাহলে সবার জন্য ভালো লাগে আপনার একটা ডিজাইন, সবার 100 জনের পছন্দ হতে হবে, এরকম একটা ডিজাইন আপনাকে করতে হবে। শুধু নিজের লাল রং ভালো লাগে বলে আপনি লাল কালার দিয়ে সব ডিজাইন করে দেবেন, এটা কিন্তু হবে না গ্রাফিক ডিজাইনে। আবার এই কালারের মিনিং আছে, আপনি মন চাইলে একটা কালার ইউজ করে দিলেন একটা ডিজাইনে, হবে না কিন্তু। তো এরকম একটু ক্রিয়েটিভিটি, একটু ডিজাইন সেন্সটা ভালো লাগে, ঠিক আছে। এরপরে যদি আসি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওইখানে একটু কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট অনেক ভালো একটা স্কিল, কিন্তু এইখানে একটু সময় বেশি যাবে। কারণ এটা 1-2 দিন আপনি শিখতে পারবেন না, এটা 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যেতে পারে শিখতে।
ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিন্তু অনেক পার্ট আছে, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, শপিফাই এক্সপার্ট, কাস্টম সাইট যেটা সিএসএস বা জাভা স্ক্রিপ্ট বলে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো জানা লাগবে আপনার এই ধরনের কাস্টম মেড সাইট ক্রিয়েট করতে গেলে। তো এটা একটু জটিল প্রক্রিয়া বাট খুবই ভালো স্কিল। ভিডিও এডিটিং আসলে অবশ্যই আপনার একটা ভালো কনফিগারের পিসি লাগবে, কিন্তু এটা আপনি নর্মাল পিসি দিয়ে কিন্তু ভিডিও এডিটিংটা স্মুথলি করতে পারবেন না। হ্যাঁ, এরপর এডিটিংটা অনেক দিন ধরে দেখতে হবে, শিখতে হবে। এরপরে যদি সে এসিওটা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে, তো এর ভিতরে যদি ডিজিটাল মার্কেটিংটা বলি, ডিজিটাল মার্কেটিংটা তুলনামূলক এই যেগুলো স্কিল এর ভিতরে একটু সহজ। ডিজিটাল মার্কেটিংটাই আপনার ক্রিয়েটিভিটির ব্যাপারটা একটু কম, মানে আপনাকে একটু মুখস্থ বিদ্যা হতে হবে, একটু এক্সপ্লোর মাইন্ডেড হতে হবে, কোনো কিছু একটু রিসার্চ করার ক্ষমতা থাকতে হবে, এইটুকু থাকলে না। আবার ডিজিটাল মার্কেটিং একটা এক্সট্রা সুবিধা আছে, সেটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট আপনার থেকে যখন সার্ভিস নেবে, স্যাটিসফাইড হলে সে বারবার নিতেই থাকে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত থাকে। অন্যান্য সার্ভিসে এই পরিমাণটা অনেক সময় কমে যায়। তার মানে যে অন্যান্য ক্যাটাগরিতে আপনি একবার সার্ভিস দিলে তা আপনার সার্ভিসে নিবেই না, এমনটা কিন্তু না। তো এরপর একটু যদি বলি ডিজিটাল মার্কেটিং নিয়ে, যে ডিজিটাল আপনি যে সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, আপনার তো এই সার্ভিসটা সেল করতে হবে, সেল করে তো আপনাকে ইনকাম করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংয়ের টুকটাক নলেজ কিন্তু আপনার থাকা লাগবে, যেটা আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে বাই ডিফল্ট শেখা হয়ে যাচ্ছে। আবার ডিজিটাল মার্কেটিং শিখলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আপনি ব্যবসা করতে পারবেন, আপনি জব করতে পারবেন, হ্যাঁ, অনেক অপরচুনিটি আছে। আর এখন যে বর্তমানে এআই অনেক সফটওয়্যার আসতেছে, এই জিনিসগুলো হয়তো অন্যান্য কাজ ইন ফিউচার 5-10 বছর পরে একটু এফেক্ট ফেলতে পারে, কিন্তু টু বি অনেস্ট ডিজিটাল মার্কেটিং সেক্টরে এভাবে এফেক্ট ফেলতে পারবে না, কারণ মার্কেটিংটা সম্পূর্ণ হচ্ছে একটা থিওরিটিক্যাল বিষয়, একটা মাইন্ডের ব্যাপার। সো শুধু টুলস নির্ভর না কিন্তু ডিজিটাল মার্কেটিং, যে দু একটা এআই আসলো, সফটওয়্যার আসলো, আপনার টুলসের কাজ কমাই দিলে আপনার মার্কেটিং শেষ, এমন না। এখানে একটা জানার বোঝার, একটু নিজের ব্রেইনটা ইউজ করার অনেক ব্যাপার স্যাপার আছে। সো খুব সহজে এটা যাবে না। তো এই জিনিসগুলো নিয়ে এখন আমি বলতে পারি যে, যদি একটা কনক্লুশনে আসি, যে আপনি একটা স্কিল শিখেন এবং যে স্কিলে দেখতেছেন সব স্কিলই ভালো, কোনোটা খারাপ না, শিখতে পারলে সবকটায় ভালো আর্নিং করতে পারবেন, সবকটা দিয়ে আপনি লং টাইম কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এর ভিতরে তুলনামূলক ডিজিটাল মার্কেটিং একটু সহজ, আবার এখানে অনেক এক্সট্রা অনেক কিছু সুবিধা আছে। তো তারপরও আপনার প্যাশনকে ফলো দেওয়া উচিত, যে আপনার কোনটা ভালো লাগে। দেখা গেল আপনার ডিজাইন করতে ভালো লাগে, দেখেন এই যে সাপোজ এই ডিজাইনটা কিন্তু একজন গ্রাফিক ডিজাইন করেছে, দেখছেন কত সুন্দর। আর এটা কিন্তু আমরা ডিজিটাল মার্কেটার, এটা আমার নিজেরই করা, আমি তো ডিজাইন বুঝি না, দেখছেন দুইটার পার্থক্য দেখেন জাস্ট, আমার ডিজাইন আর তাদের ডিজাইন। যদি আপনার ডিজাইন করতে ভালো লাগে, আপনাকে গ্রাফিক ডিজাইন সেক্টরে যাওয়া উচিত। যদি আপনার একটু সামনে ডিজিটাল মার্কেটিং কিন্তু ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো আপনাকে করতে হবে, গুগল, তো বাই ডিফল্ট কিন্তু আমরা সবাই টুকটাক এগুলো পারি। সো এই জন্য একটু ইজি হয়ে যায় ডিজিটাল মার্কেটিংটা শেখা। তো আপনি ডিজিটাল এই ফাংশনগত দিক ভালো লাগলে আপনি এগুলো করতে পারেন। যদি আপনার একটু হ্যান্ডি টাইপ বা একটু হার্ড স্কিল শিখতে মন চায়, তাহলে আপনি ডেভেলপমেন্ট সেক্টরে যেতে পারেন, ইউএক্স যেতে পারেন। যদি আপনার এডিটিং করতে ভালো লাগে, তাহলে আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন। টোটালি ডিপেন্ড অন ইউ, যে আপনার কোনটা ভালো লাগবে। এবার আপনি চাইলে প্রত্যেকটা জিনিস নিয়ে স্পেসিফিক ধারণা দিতে পারেন। তো এই ভিডিওর পরে আমি নেক্সট ভিডিও করব ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা। ডিজিটাল মার্কেটিং বিভিন্ন সাব টপিক, কোনটা শিখতে পারেন, কোনটার কেমন ভ্যালু, কোনটা উপকার, এটা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।